তোমরা ঠকঠকা মাটিতে পেচ্ছাপ করিও না। ঠকঠকা মাটিতে পেচ্ছাপ করলে ফুহুরা ছিটবে। আর কব্বরে সব চাইতে বেশি খাতারনাক আযাব হবে পেচ্ছাপের রে ভাই, একবারে সহি হাদিস। নাহলে আলেম, বড় বড় আলেমগুলোকে জিজ্ঞাসা করবেন যে পেচ্ছাপের ছিটানি যদি ভরে, পেচ্ছাপ থেকে না বাঁচেন তাহলে আপনাকে কঠিন আযাব হবে। পায়খানার কথা আছে না হাদিসে যে পায়খানা ভরে যাবে? পায়খানা থেকে মানুষ আপনি নিজে পরহেজ থাকে, কিন্তু পেচ্ছাপটা মানে এমন জিনিস, গুড়ানি ছিটে, ফুহরা ছিটে মানুষ দেখতে পায়, কিন্তু ওটা থেকে বেঁচে থাকতে হবে। এই জন্য ঠকঠকা মাটিতে পেচ্ছাপ করতে হয় না। আপনি গাঢ়াতে মানে গর্তের মধ্যে পেচ্ছাপ করিও না। আল্লাহর রাসূল বলেছেন গর্তের মধ্যে সাপ থাকে, বিচ্ছু থাকে, জিনেরা বসবাস করে, জিনও থাকতে পারে। আর যখন আপনি গর্তের মধ্যে পেচ্ছাপ করবেন, শিয়ালের গর্ত হোক আর এন্দুরের গর্ত হোক আর মানে আর কিছু কাঁকড়ার গর্ত হোক, গর্তের মধ্যে পেচ্ছাপ করতে যাবেন না। গর্তের মধ্যে সাপ থাকে, তাহলে যখন আপনার গরম গরম কুসুম কুসুম নুনছা পানি যাবে কিনা, সাপ বাড়ি হেসে দিবে, ওখানে শেষ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? তো আল্লাহ রাসূল বলেছেন তোমরা গর্তের মধ্যে পেচ্ছাপ করবে না। যে দুনিয়া পড়া আছে, তুমি গাঁড় হাতে কেন পেশাব করতে যাবে? আরেকটা পেচ্ছাপ করবে না কোথায়? আইলসা পাতাড়ের ওপরে পেচ্ছাপ করিও না, ফিট ছুটবে। ঘাসের ওপরে পেচ্ছাপ করতে হয় না। ঘাসের ওপরে পেচ্ছাপ করলে যে মারবে পিচকিরি, আপনার মাথার ওপর দিয়ে ফুহুরা ছুটবে। কি কথাটা ঠিক আছে না? ঠিক আছে ভাই। তাইলে ঘাসের ওপরে পেচ্ছাপ করতে হবে না। পেচ্ছাপ কয়লার উপরে করতে হয় না। কয়লা বুঝেন তো? কয়লার উপরে পেচ্ছাপ করতে হয় না। হাড্ডির ওপরে পেচ্ছাপ করিও না। গোবরের ওপরে পেচ্ছাপ করিও না। এইগুলো হচ্ছে জিনের খাদ্য, এইগুলোতে পেচ্ছাপ করতে হয় না। তাইলে পেচ্ছাপটা তুমি কোথায় করবা?